হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম বিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি সকাল থেকে কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ কত বাজছে, এই দেখো 8টা। আমার ভাত অলরেডি এখানে ভাত হয়ে গেছে। আর আজকে গ্যাসে আমি ভাত রান্না করেছি। আর এখানে হবে ডিম আলুর ঝোল, মানে আজ শর্টকাট রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, সেই জন্য আজকে গ্যাসে করেছি। তো এখানে আমার ডিমগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে। তো কড়াই সরিষার তেল ঢালা হয়ে গেছে। এখানে আমি তেজপাতার ফোড়ন দিব। আর পেঁয়াজ কাটা, কড়াটা অনেকটা পেতে গেছিল। পেঁয়াজ আর শীতে কী বলো তো, অ্যাভেলেবেল টমেটোটা পাওয়া যায়। তো আমি প্রায় যে সকল তরকারিগুলোতে টমেটো দেওয়া যায়, আমি সবগুলোতেই টমেটো ব্যবহার করতে ভালোবাসি। তো টমেটোটা দিলে একটা কী হয়ে গেল, তো টক একটা ফ্লেভার আসে, আমার ভালোও লাগে খেতে, টেস্টটা বাড়ে যেন, তাই মনে হয়। তো 1 চিমটি আমি এখানে নুন দিয়ে দিব। তার কারণ 1 চিমটি নয়, 1 চামচে আমি নুন অলরেডি দিয়ে দিব। টমেটোটা গলে যাবে নুন দিলে তাড়াতাড়ি, টমেটোটা একটু গলা গলা ভাব হবে। আর আমি আজকে বাটা মশলার তরকারি খাবো, জানো। শুকনোটা ফুরিয়ে গেছে, যেটা আমি গুঁড়ো করে রাখি, সেই মশলাটা ফুরিয়ে গেছে, এটা আজকে আমি তৈরি করব। আর এখানে আমি বাটা মশলা নিয়ে এসেছি। ওখানে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, 3টেরই পেস্ট একসঙ্গে করে বাটা আছে। আর আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি করলাম, তার কারণ হচ্ছে, রান্নাটা তাড়াতাড়ি করার কারণ একটাই, যে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমাদের দোকানের যে আমি একটা সহজ গুঁড়োটা দোকানে আমাদের লাগে, বাড়িতে আমি পিঠাই করি, করে তারপরে দোকানে ওটা বিক্রি হয়। তো ওইটা আজকে আমি তৈরি করবো, সেই জন্য আজকে রান্নাটাও তাড়াতাড়ি করা হয়েছে। রান্নাটা যদি আমার 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে সানকে খাই দেয়, ওই কাজটা করতে পারবো। তার কারণ আমার দোকানে আবার যেতে হবে। তো সেই রেসিপিটা, সেই কীভাবে আমি করি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য একটু ভিডিওটা করা। আর আমাদেরটা দেখা যাক, আমাদের বাড়ি যেটা করব কাঁচা, আর আমি আজ দোকানে যেটা করব সেটা হচ্ছে ভাজা। তো ভাজার জন্য তাওয়ায় অলরেডি ওগুলো ভাজা আমি সবগুলো নিয়ে চলে এসেছি। তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ডিম আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখানে ডাল রান্না হচ্ছে। সানের জন্য আমি এখানে ভাত খুলেছি, সান তো ওখানে বসে আছে। আমাকে এদিকে আবার দোকানে যেতে হবে, জানো। আমি ভাবলাম যে হয়তো সরটা তাড়াতাড়ি করবো, কিন্তু না, দোকানে আবার ডাক পড়েছে। তো সানকে আমি খেতে দেবো। তো ওটা দেখি কখন করি, আমি আগে দোকানে যাই। মা কি করছো? এই দেখো ধনি ভাজছি। ধনি ভাজছো? ও এই তো মা, দেখো কি করছে, দেখো। কি করছো? আমি ভিডিও করছি। কিসের জন্য? দেখানোর জন্য। কি করছো? এই দেখো ধনিগুলোকে নোংরা আছে, এগুলো ধরে নি, তারপরে খাওয়া যাবে, ঠিক আছে। তুমি কি করছো? আমি দেখছি তোমার ক্রাশ। দেখছো? থামো থামো। তো এখানে আমি সহজ ভাজার জন্য তৈরি করে ফেলেছি। এটা কালোজিরি, মেথি, কাঠ, এলাচ আছে। তো এটা বেশি দিয়ে পরিমাণ দেওয়া যায় না, তখন কলে আবার ওই মেথির জড়া লেগে যায়। আর এখানে 500 জিরে আছে, 500 মহরি আছে, আর এখানে আছে 1 বালতি ধনে। তো ধনেটাকে আমি ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। ধনেগুলোকে আমি সব ভাজবো। এখানে ধনের পরিমাণ 2.5 কেজি থেকে 3 কেজি আছে, আর দোকানে তো। আর এখানে দেখতে পাচ্ছ আমি হাঁড়ি বসে দিয়েছি। তো এই হাঁড়িতেই আমি ভাজা করব। চলো দেখাই। দেখতেই পাচ্ছ অলরেডি, এই সান এখানে আমাকে ডিস্টার্ব করছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ। আর এইগুলো দিয়ে কী বলো তো, এগুলো দিয়ে নাড়া হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই মহরিগুলো ভাজা হচ্ছে। আর এখানে ধনেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আর আমার হাতের তাতে কী অবস্থা দেখেছো কালিতে? তার কারণ কি জানো, আমি বেশিরভাগ জ্বালান পাটকাঠি দিয়ে যা হলো। আর আমাদের দোকানের যে সব থাকে, সেটা যেমন তেলের চুবড়ে ছিল, এগুলো সব আমি আঁকায় দিয়ে দেবো। তো এইভাবে দিলে জ্বালান খরচাটাও বেঁচে যায়।
আবার অন্য জ্বালানো লাগে না, এগুলো তো জলে, এগুলো বাইরে পুরানোর ছাড়া এখানে পুরো একটা ধরো হয়ে গেল, সে রান্নাটাও হয়ে গেল, আবার জ্বালানিটা ওই নোংরাটাও হয়ে চলে গেল, আবার জ্বালানিও লাগলো না আমার অন্য কোনো এক্সট্রা এটা। আর এখানে দেখতে পাচ্ছ মরিচটা আমি ভেজে নেব এইভাবে, যে জিরে আছে, মেথি আছে, এগুলো সবগুলো আমি ভেজে নেব। আজকে হয়তো কিছুই হবে না, তবে এগুলোর গরম ছাড়তে ছাড়তেই ধরো গরমগুলো আগে ঠান্ডা হতে হবে এই জিনিসটা, তারপরে তো পিসাই করা হবে, পিসাই করে আমি তোমাদের ব্লগটা দেখাবো। আর আমার তো আরও অনেক কাজ আছে জানো, আজকে তো এমনি জুম্মাবার, তার উপরে ফাইনালি আমার সব কিছু ভাজা এখানে শেষ হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ এগুলো সব গরম, এগুলো খেয়ে মানে ঠান্ডা হবে, তারপরে তো পিসা হবে। তো আব্বা যখন আসবে তখনই আব্বু পিষে দেবে, আমার শ্বশুরমশাই আসলে। তো যেদিন পিসা হবে সেদিনকে তোমাদের দেখাবো। তো আজকে কাজ আমার এইটুকুই ছিল। আর এদিকে মানে এগুলো সব আখাই দিয়ে দেবো, তারপর এইটাতে পানি গরম হচ্ছে, অনেক কাপড় চোপড় হয়েছে বুঝেছো তো, সেগুলো সব ধুতে হবে। তো এখন থাক, এটা দেখতেই পাচ্ছ আমার সহজ পাউডার তৈরি হয়ে গেছে, আব্বু এসে এটা সহজ পাউডার তৈরি করে দিয়েছে। তো এটা এখন এবার আমাদের দোকানে বিক্রি হবে দোকানের জন্য, আর আমি এটা দোকানে নিয়ে চলেও এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তার কারণ এরপরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর মানে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি রোজ রোজ দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই এন্ড।